এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল উঠেই কিন্তু বেশ কিছু কাজ করব বলে প্ল্যান করেই নিয়েছিলাম। যেমন আজকের ভেবেছিলাম এই যে মডুলারি কিচেনের যে ক্যাবিনেটগুলো আছে, তো এটা বেশ তেল চিটচিটে মতো হয়েছিল। যতই চিমনে ইউজ করি না কেন, তেল চিটচিটে কিন্তু অল্প হলেও হয়ে থাকে। সেগুলোই আজকের ভিম জেল দিয়ে স্কচ ব্রাইট দিয়ে কিন্তু ভালো করে এটা ঘষে পরিষ্কার করে নিলাম। তারপরে কিন্তু স্পঞ্জ দিয়ে মুছে নিচ্ছি। আমরা মেয়েরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। কর্নার যতই ময়লা থাকুক জিনিসপত্র সরিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হয় আমাদের। এবারে কর্নারগুলো তো সবসময় তো সরিয়ে জিনিস পরিষ্কার করা যায় না, তবে মাঝের মধ্যে টাইম বার করে কিন্তু এই কাজগুলো করে নিতে হয়। আগের ব্লগে যেমন দেখিয়েছিলাম আমার আরও কিছু জিনিসপত্র ছিল, সরিয়ে কর্নারগুলো মুছে নিয়েছিলাম, তবে আজকের টাইমটা করে নিয়েছি। এটা হলো মডুলার কিচেনের জিনিসপত্র যা কিছু আছে পরিষ্কার করে নেব। আর এদিকে কাজকর্ম করছি বলে পমিও চলে এসছে, ও এখন একটু বড় হয়ে গেছে, তো উপরে অবধি কিন্তু স্ল্যাব অবধি কিন্তু হাত তুলে দাঁড়াতে পারে, তো হাত পা তুলেই দাঁড়ায়। আর যেহেতু দেখেছে আমাকে কাজ করছি, তো ওই জন্য ওখানেও চলে এসছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজই হয়ে গেছে আমার। সকালে উঠেই কিন্তু ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। ব্রেকফাস্ট নিজেও করেছি, বাচ্চাদেরকে খাইয়েছি এবং হাজব্যান্ডও কিন্তু খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছে। তারপরেই কিন্তু কাজকর্মগুলো করি। ওই যে হাজব্যান্ড বসে থাকবে খাবার জন্য, তাই এইভাবে তো কাজ করা যায় না, ওই জন্য ব্রেকফাস্টটা আগেই আমি বানিয়ে নিই। হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু ধীরে সুস্থে এই কাজগুলো আমি করতে পারি। টেবিলটাও ভালো করে মুছে নিলাম। আর যেটুকুনি টুকটাক একটু ডাস্টিং করার আছে, তো আজকের সেটাই ভেবে নিয়েছি। ডাইনিংয়ে যেটুকুনি ডাস্টিং করার আছে, কিচেন আর ডাইনিংটা একসাথেই আমি ডিপ ক্লিন করছি। কম বেশি কাজ তো সবসময় থাকে, তবে এই টিভিটা মোছা বা এই মডুলারি কিচেন ক্যাবিনেটগুলো মোছা পরিষ্কার করা, তারপরে দরজাগুলো মোছা, স্লাইডিং মোছা, এইগুলো তো রেগুলারের তো কাজ না, তবে ওগুলো কিন্তু মাঝের মধ্যে টাইম বার করে নিই। তো টিভিটা পরিষ্কার করা হয়ে গেছে, এবারে চলে আসলাম ফ্রিজটা মুছতে। তো বাইরের পোর্শনটাই পরিষ্কার করছি, তবে পমি দেখেছে আমি নিচে বসে আছি, ওই জন্য ও কিন্তু চলে এসছে বিরক্তি করতে। এদিকে চলে আসলাম, জলের বোতলগুলো ভালো করে ধুয়ে নেব। একসাথে দেখলাম 3-4টে বোতলই খালি হয়ে গেছে, তো সেই জল তো ভরবো, তো ভাবলাম ধুয়ে নিই। তো মাঝের মধ্যে যদি জলের বোতলগুলো ধুয়ে একটু ঢাকনা খুলে রেখে দেওয়া হয়, তাহলে কি হয় বলো তো, এর মধ্যে কোনো দুর্গন্ধ একদমই ছাড়ে না। তো এখন ভালো করে সমস্ত বোতল ভিতরে বাইরে ধুয়ে নেব, নিয়ে কিন্তু বেশ অনেকক্ষণ ঢাকা খুলে রেখে দেব। তাহলে আবারও অনেক দিন ইউজ করা যাবে, কোনো গ্যাস বন্ধ থাকবে না। আর আমার এই বোতলগুলো কিন্তু মিল্টনেরই বোতল। এমনি যদিও কোনো গ্যাস গন্ধ থাকে না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় বলে, তাও খুলে রাখলে আরও কিন্তু ভালোই থাকবে বোতলগুলো। এখন আমি রান্না করব, তবে পমির খাবারটা আগে বানাচ্ছি। প্রেশার কুকারে ওর খাবারগুলো বানানো হয়। তো সবজিটা ধুয়ে দিয়ে দিয়েছি, চালটা ধুয়ে দিয়ে দিলাম, চাল, সবজি আর হচ্ছে একটু চিকেন। তো সমস্ত কিছু একসাথে দিয়েই কিন্তু প্রেশারে 2-3টে সিটি পড়লেই পমির খাবার রেডি। আর এখন কিন্তু স্নান করা হয়ে গেছে আমার। আমি সকালের সমস্ত কাজকর্ম সেরেই কিন্তু স্নানটা করে নিয়েছি, নিয়ে কিচেনে আসলাম রান্না করতে। তখনই দেখলাম বোতলগুলো খালি, তো তাই ভাবলাম যে বোতলগুলো ধুয়ে নিই। তো যাই হোক, পমির খাবারে তো নুন দিই না, শুধু জাস্ট একটু হলুদ দিয়ে সিদ্ধ। এবারে আমাদের রান্নাগুলো করব। বাজার থেকে যেটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে রুই মাছ আর হচ্ছে চিংড়ি। চিংড়িটা বেশ বড় বড় সাইজের চিংড়ি, তবে এতগুলো চিংড়ি এখন আমি কাটতে পারবো না। আজকের আমি চিংড়ি রান্নাই করব না। আর যেহেতু সকাল থেকে অনেক কিছু কাজকর্ম করেছি, তো চিংড়ি কাটতে গেলে কিন্তু অনেকটাই বেলা হয়ে যাবে, রান্নাবান্না কিন্তু সব আরও লেট হয়ে যাবে, যে কারণে আমি চিংড়ি কাটবো না। আর আজকে চিংড়িটাও রান্না করব না। বাটিতে ঢেলে নিয়েছি, নিয়ে ওটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। আজকে শুধু যেটা বানাবো সেটা হচ্ছে রুই মাছ। তো মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে নুন হলুদ মাখিয়ে এখন কিন্তু ভাজা বসিয়ে দিলাম। আর একদিনে কিন্তু 2 রকম মাছ রান্না করা একদমই সম্ভব হয় না, যেহেতু সকালে কাজকর্ম থাকে অনেক, তার সাথেও কিছু ডাস্টিং করার ছিল,
আর তাছাড়া আমাদের বাড়িতে অত রান্না কেউ খাবে না, একসাথে 2-3টে মাছের তরকারি হলে খাওয়া তো হবেই না, উপরন্ত ফ্রিজে রেখে কিন্তু পরের দিন খাওয়া হবে। যে কারণে আমরাই আর বেশি রান্না করব না, এক গাদা রান্না করব তারপরে বাসি খেতে হবে, সেটা তো ঠিক না। তো রুই মাছের ঝোল আর কিছু সবজি যেটা আছে সেটা ভাজা করব, করে কিন্তু ভাত খাওয়া হবে। আর সমস্ত কাজবাজ সেরে কিন্তু আমরা যাচ্ছি শ্বশুরবাড়িতে। কাজ হচ্ছে বাড়িতে, ওই যে বলেছিলাম বাড়ি বানানো হচ্ছে, তো কতটা কি কাজ হলো একটুকুনি দেখব আর তোমাদের সাথেও শেয়ার করব। তো যাই হোক, এখন যে রান্না করছি আমি এই মাছের তরকারিটা কিন্তু একেবারে দুবেলার জন্য বানিয়ে নিচ্ছি। রাতে এসে না রান্না করতে একদমই ইচ্ছা করে না, যে কারণে আমি বেশি করেই তরকারিটা বানিয়ে নিচ্ছি। আবারও যখন হাজব্যান্ড আসে তখন এই আমুলের কুল নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে খেতে কিন্তু ভীষণই টেস্ট। ওই 8-10টা মতো নিয়ে আসা হয়েছিল, কটা খাওয়া হয়েছে আর কয়েকটা আছে। তো যাই হোক, মাছের তরকারিটা যেটা বানাচ্ছি সেটা হলো বটবটি আর আলু দিয়ে বানানো হচ্ছে। করলা আলু সিদ্ধ করলাম আর মাছের তরকারি ভাত আমার হয়ে গেছে। তো এই ভাজা যেটা রেখেছি 2 পিস মাছ, এটা হচ্ছে বাবুর জন্য আর মেয়ের জন্য, ওরা মাছ ভাজাটাই খায়, ঝোলের মাছটা খায় না। তো মাছের ঝোলটা আমার ফাইনাল লুক একবার তোমাকে দেখিয়ে দিলাম। কী রান্না করলাম, রান্নার পরে ফাইনাল লুক কিন্তু তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। ভাত আর করলা সিদ্ধ আর মাছের ঝোল। আমাদের বাড়িতে কতটা কি কাজ হয়েছে একবার দেখে নাও রুমগুলো আরও একবার। তবে কয়েকদিন হচ্ছে কাজটা বন্ধ আছে, আর যতটা হয়েছে ততটুকুনি কিন্তু শেয়ার করলাম। আমাদের তো এখানে আসতেই হবে লেবার পেমেন্ট করার জন্যে, এবং কতটা কি হলো কাজ সেটাও দেখার জন্য। তাই আমি যখন আসি একটু করে ক্যামেরাতে নিয়ে নিই আর তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে রুম, এটা হচ্ছে সামনে যে রুমটা থাকে, তো 2টো রুম বানানো হচ্ছে। এটা হচ্ছে সামনের রুমটা কিন্তু বেশ অনেকটাই বড় হয়েছে, সমস্ত কিছু জিনিসপত্র রেখেও দেখলাম অনেকটা জায়গাও বেঁচে যাবে। যাই হোক, আর এটা হচ্ছে আমাদের মেন গেট থেকে ঢুকেই কিন্তু এই সাইডে যে জায়গাটা আছে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2টো রুম বানাচ্ছি, 2টো রুমই ভালো রুম হচ্ছে। এবং এই যে হচ্ছে কিচেন আর এই যে পার্টিশন দেওয়া, এটা হচ্ছে টয়লেট। আগেও বলেছি, তবে তখন অতটা কাজ কমপ্লিট হয়নি, তো এখন অনেকটা কাজ কমপ্লিট হয়েছে এবং দেখলেও সমস্ত বোঝা যাচ্ছে। তো যে কারণে সমস্ত কিছু আজকের ভিডিওতে নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের কিচেন হবে। যখন আমি গ্রামের বাড়িতে থাকবো এবং ওখানেও ডেলির ব্লগ দেব তোমাদেরকে, তো তখন কিন্তু আরও ভালো লাগবে ভিডিওগুলো, আরও ভালো ভালো ভিডিও কিন্তু বানানো হবে। গ্রামের বাড়িতে থাকি, গ্রামের অঞ্চল আলাদা পরিবেশ, ওখানকার সমস্ত কিছু, এত বছর কলকাতায় ছিলাম মানে শহরের মধ্যে, এখানকার সমস্ত কিছু আলাদা ছিল, এবং এখন যে গ্রামের বাড়িতে থাকবো সেখানেও সমস্ত কিছু আলাদাভাবেই থাকবে। তো সবটা মিলিয়ে কিন্তু নতুন কিছু ব্লগে তোমরা পাবে, নতুন কিছু জানা যাবে। প্রচুর ফ্যামিলি বড়, ওখানকার গ্রামবাসী, বাগান বাড়ি, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু দারুণ ব্লগ তোমরা পাবে। আমরা যখন ওখানেই যাই, যতটুকুনি সময় থাকি, আমরা কিন্তু আমাদের এই ঘরের এখানটাই থাকি, কারণ হাজব্যান্ড ঘুরিয়ে ফিরে মানে এটা অনেকক্ষণ ধরে দেখতে ভালোবাসে, যতক্ষণ পারবে ততক্ষণ দেখবে, আর দেখা হয়ে গেলে বলবে চলো এবার বাড়ি চলে যাই। তো যতক্ষণ আমরা থাকি কিন্তু এখানেই দেখি আরও কিছু কাজ করানো যায় কিনা, আরও কিছু হয়েছে কিনা, কিছু বাকি আছে কিনা, সমস্ত কিছু দেখি, ভালো করে বুঝি। কিছু বাকি থাকলে বা কিছু করার থাকলে সেগুলো কিন্তু মনে করে আবারও লেবার মিস্ত্রিদেরকে বলে দিই যে এটা করতে হবে। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা, যেখানে ঘরটা বানিয়েছি আমরা, এটা কিন্তু আমার শ্বশুরেরই জায়গা। তো দেওরদের সবার ঘর বানানো হয়ে গেছে, আমাদের জায়গাটুকু ফাঁকা ছিল। তো আমরা যখন যাই তাই থাকি ওদের বাড়িতে, তো যেটুকুনি জায়গা ফাঁকা ছিল, মানে এইখানটাই কিন্তু আমার ঘর ছিল। আমার বিয়ের পরে আমি প্রথমে কিন্তু এখানেই এসেছিলাম, তো সেই যেটুকুনি ঘর ছিল ওইটুকুনি জায়গার উপরে কিন্তু ঘরটা বানিয়ে নিলাম, এবং এটা কিন্তু অনেক বছর পরে বানিয়ে নিয়েছি। তো যাই হোক, বেশ সুন্দর করে ঘর বানাচ্ছি, থাকবো আর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আর এখন যেটা দেখছো এটা হচ্ছে আগের দিনের ভিডিও। দুপুরে আমরা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, পমিকে নিচে রেখেছি, তবে ও কিন্তু নিচে বেশিক্ষণ থাকে না, বিছানার মধ্যে উঠেই খেলতে ভালোবাসে। আর ও যেই খেলনা নিয়ে খেলুক না কেন,
ও খেলনাটা দেবে ওকে, ও নিয়ে না কোলের মধ্যে চলে আসবে, কোলে বসে খেলতে খুব ভালোবাসে। ভিডিওটা আমি এখন এখানে এন্ড করছি, পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে।